শাস্ত্রে দু রকমের গুরুর কথা আছে। এক আচার্য গুরু, দুই সদ্গুরু। মন্ত্র বা সাধন যিনি দিতে পারেন তিনি হলেন আচার্য গুরু। তিনি পথ দেখিয়ে দেন। এবার শিষ্যের চেষ্টা দ্বারা এগোতে হয়, অর্থাৎ নিজেকে উন্নত বা সমৃদ্ধ করতে হয়। কিন্তু সদ্গুরু সাধনের সঙ্গে সঙ্গে শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করে দেন। জীবনের সকল বন্ধন মোচন করেন সদ্গুরু। সদ্গুরু হলেন শুদ্ধ আধার, শুদ্ধ বুদ্ধি সম্পন্ন নিত্যগুরু। তিনি স্বয়ং ঈশ্বর। সাধন প্রয়াসী মানুষের সদ্গুরুর আশ্রয় নেওয়া শাস্ত্রের নির্দেশ, কিন্তু তার প্রদর্শিত পথে না চলে পরমার্থ লাভ করবে কিভাবে? পরমার্থ লাভ করতে হলে নিষ্ঠার সঙ্গে গুরুর নির্দেশিত পথে চলতে হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, গুরুর সঙ্গে তাহলে প্রয়োজনীয়তা কি? গুরু গীতায় শ্লোক অনুযায়ী বলা হয়েছে, গুরু পথ নির্দেশক, অন্ধকার থেকে আলোর পথে দিশান। যে ব্যক্তি ভগবানের দিকে যাবার আকাঙ্ক্ষা হয় তাকে তিনি ভগবানের দিকে যাবার সঠিক পথ নির্দেশ করেন। গুরুর শুদ্ধতা, পবিত্রতা ও ভালোবাসার সংস্পর্শে থাকলে তা থেকে জীবন শুদ্ধ সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। তা না হলে ধারণা হবে কিভাবে? একটি গানের সুন্দর লাইন বলা হয়েছে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। আমরা ভাগ্যবান যে ভারতবর্ষের মতো দেশে জন্মেছি, তাই সদ্গুরুরও আশ্রয় পেয়েছি। তাই আমাদের জীবন ধন্য, পবিত্র এবং সার্থক।